সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক কইরা বিয়া করছে, ফেসবুকে মানে মেসেঞ্জারে আদান প্রদান হয়েছে, যেভাবেই হোক একটা সম্পর্ক কইরা কি করছে, বিয়ে করছে। করার 12 দিন পরে দেখে যেই মাইয়ারে বিয়া করছে এটা মাইয়ই না, এটা ফোলা। এই ব্যাপারে আমাকে একটা ইমেল করা হয়েছে, তো এটার উপরে আমি 2 মিনিট আপনাকে কিছু কথা বলি, শুনেন। ধোঁকাবাজির সময়টাতে আমরা আসি না নাই? অনেকে মেয়ে বিয়ে দেওয়ার সময় শুনছি, আমি দেখি নাই, বাস্তবতা জানি না, একটা দেখাইয়া আরেকটা দেয়, অথবা উঁচা জুতা পরাইয়া খাটো মাইয়ারে লম্বা বানায়, বিভিন্ন ধরনের কায়দা কানুন করে। আবার এই যে কালো মাইয়ারে কথা কন না কেন, কি বানায়, কি দিয়া না, আটা ময়দা সুজি যা যা দেওয়ার দরকার দিয়া এটাকে নকল করে, আছে না নাই? সাবধান, এটা ধোঁকাবাজি। বলেন এটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মতের মধ্যেই। ছেলে বিয়ে করান, মেয়ে বিয়ে দেন, একটা মিথ্যা কথা বলবেন না। আপনার সম্পত্তি আছে 2 শতক, আপনি বলবেন 2 শতক। আপনার মেয়ে শ্যামলা, আপনি সুন্দর বলবেন না, আপনি বলবেন দেখে নাও। যেই অবস্থায় আছে এক রত্তিও লুকাবেন না, দেখবেন বরকত পাবেন, ভবিষ্যতে গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ছেলে বেতন পায় 20,000, আমার ছেলে 70,000 টাকা বেতন পায়, টাই টুই লাগাইয়া বিয়ে করাইছে, পরে বউ ফাল তারা না, এরপরে গোলামের ভূত আমারে তালাক দে। বলে কি বলে না? সাবধান হন, হাদিস শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক মহিলাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি তাকে দেখো, তুমি তাকে দেখো, তার সাথে কথা বলো, তার কাছে কোনো কিছু লুকাইও না, তুমি তোমার যা আছে তুমি তাকে প্রকাশ করে দাও। যদি তোমার মনে হয় তার সাথে তোমার যায়, তাকে যদি তোমার ভালো লাগে, তাইলে তুমি বিয়ে করো, নতুবা তোমার বিয়ে করার দরকার নাই। ইসলাম যে কত স্পষ্ট, ইসলাম যে কত স্পষ্ট। বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনাকে এই ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছে। নাম শুনছেন তো এই আলেমের? পৃথিবীর শ্রেষ্ঠ একজন, শ্রেষ্ঠতম আলেম, যিনি আরাফার ময়দানে দীর্ঘ সময় খুতবা দিয়েছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনাকে প্রশ্ন করা হয়েছিল, কোন যুবক যুবতী যদি বিয়ে করতে চায় তাইলে কতটুকু দেখবে, দেখাটা ওয়াজিব কিনা, অথবা চুল দেখতে পারবে কিনা? আমাদের দেশে কয় দাঁত দেখাও, চুল দেখাও, আইটা দেখাও, কাইতে দেখাও, চিপতে দেখাও, কয় কিনা? তিনি কি সুন্দর জবাব দিয়েছেন। তিনি বলছেন, অবশ্যই দেখে নিবে, দেখার মধ্যে কোনো অসুবিধা নাই। একে অপরের সাথে দেখা করবে, কিন্তু মুসাফা করা যাবে না, হাতে ধইরা আংটি পরানো যাবে না। কথা কি শুনতেছেন? হাতে ধইরা আংটি পরানো, এটা তো এখন ফ্যাশন হয়েছে কি হয় নাই? খবরদার, দেখে নিবেন। আপনি যাকে বিয়ে করার নিয়ত করেছেন তাকে দেখার মধ্যে দোষের কিছু নাই, তবে আপনি হাত দেখতে পারবেন, কারণ হাত দেখলে শরীরের কি রং বোঝা যায়। আপনি তার চেহারা দেখতে পারবেন। কি দেখতে পারবেন? চেহারা, মুখমণ্ডল দেখতে পারবেন। কেউ যদি চায় পুরুষের কাছে তার স্ত্রীর চুল আকর্ষণীয়, এটা স্বাভাবিক, কেউ যদি চায় চুলও কি দেখতে পারবেন, তবে তিনি দেখবেন, তিনি দেখবেন, তবে দেখতে যাইয়া কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আমি অমুককে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখো, কেননা তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টিতে সহায়ক হবে। অর্থাৎ তুমি যদি তাকে দেখার পরে
তোমার নয়নে লাগে, তাহলে তুমি তাকে বিয়ে করলে এখানে ভালোবাসা জন্মাবার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমাদের দেশে একটা গ্যাপ আছে, মুরব্বীরা চাইলাই বিয়ে। লোকেরা কয় ছেলের জন্য বিয়ে দেখতে আইছেন, ছেলে আনলেন না। আমাদের ছেলে অনেক ভদ্র, আমরা যা কই তাতেই রাজি। কথা কন না যে এরকমের পণ্ডিত সর্দার জুমুরে নাই। তা আপনি এই দায়িত্ব নিছেন। আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো নাও লাগতে পারে। এই জন্য যিনি বিয়ে করবেন তিনি দেখবেন, যে বিয়ে বসবে তিনি কি দেখবেন। ধোঁকাবাজির কোনো সুযোগ নাই, যা আছে তা বলবেন। সম্পত্তি নাই এক কানে, কয় সম্পদের অভাব নাই, তো এত সম্পদ বুঝমু কেমনে? কয় ওই যে খের যে থুপ দেয় এটা কি কয়? মুরুল দেখে বুঝেন না, আসলে খের কিনে আনছে গরুরে খাওয়ানো। আর যারা গটকালি করে আমাদের দেশে, গটকালি করা কত সওয়াবের কাজ, কিন্তু যেতে গটকালি করে তার মুখের মধ্যে কি নাই? কনটাকে যায়, কনটাকে যায় 10,000 টাকা দিবা মাইয়া অমুক জায়গায় বিয়া দিয়ে দেবো, হাতে বিয়া দিয়া খাইয়া টেয়ে যে গেছে আর খবর নাই। বিয়ার পরে দুই ফ্যামিলির ঝগড়া। পরিষ্কার করে দেন, যেই মেয়ের বাপের মধ্যে সততা আছে, যেই মেয়ের বাপের মধ্যে তাকওয়া আছে, যেই মেয়ের বাপের মধ্যে আখিরাতের ভয় আছে, সে কোটিপতি ছেলে কখনো খুঁজবে না। ছেলে কত টাকা বেতন পায় সেটাও সে দেখবে না, বরং ছেলের মধ্যে তাকওয়া আছে কিনা, ছেলেটা তাকওয়ায় চলে কিনা এটা দেখবে। এটা দেখে যারা বিয়ে দিবে তার মেয়ের জন্য দুনিয়াটা জান্নাতে পরিণত হবে। 10 তলা বাড়ি দেখে বিয়ে দিছে, রাতে 2টা বাজে ফোলা মদ খাইয়া আইছে। কেমন হয়েছে এখন? এখন কেমন হয়েছে? এখন মজা হয়েছে। মাইয়া 2টা বাজে ফোন দিয়ে গো বাবা কাম শেষ। তখন বুঝবেন বিয়ে শাদিতে ধোঁকাবাজি করা কতটা জঘন্য কাজ।